হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে প্রথমেই ব্লগটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদার নর্থ সাইড এটা। তো তোমরা যারা শিয়ালদার আশেপাশে থাকো কিংবা শিয়ালদা স্টেশন থেকে ডেলি যাতায়াত করো, তারা কিন্তু সকলে এই জায়গাটা চেনো। তো ওই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা শিয়ালদা মেট্রো ছিল। তো ওখান থেকে বাস ধরে আমি সোজা চলে এলাম হাওড়ায়। তো হাওড়ায় আসার পরে ওখানেই একদম এটা হচ্ছে গিয়ে হাওড়ার সাবওয়েটা, যেটা হচ্ছে গিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের ওখান থেকে। তো আমি এখন যাচ্ছি, আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে রায়পুর। তো রায়পুরে গিয়ে পৌঁছবো পরের দিন, অর্থাৎ হচ্ছে গিয়ে ভোরবেলা 3টের সময়। 3টে, এবার রায়পুরের ট্রেন একটু লেট করে, ওটাই হয়তো 3:30 হয়ে যাবে। তো ওই দেখো হাওড়া মেট্রো স্টেশন। তো আমি ভেতর থেকেই 17-18 নম্বর প্ল্যাটফর্মে আর কি দিয়েছিল ট্রেনটা, 18 নম্বর প্ল্যাটফর্মে। তো আমি ভেতর থেকেই আর কি যাচ্ছিলাম। তো পথে হাওড়া মেট্রো দেখতে পেলাম। তোমরা কারা কারা হাওড়া মেট্রো ইউজ করেছো, অর্থাৎ হাওড়া মেট্রো করে গিয়েছো বা এসেছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি একবারই স্প্ল্যানেট থেকে হাওড়া মেট্রোর এদিকে এসেছিলাম, তবে সেটা হাওড়া ময়দান গিয়েছিলাম, হাওড়া স্টেশনে আসিনি। তো এই যে ট্রেন দিয়ে দিয়েছে অলরেডি 18 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো ওঠা যাক ট্রেনে। তোমরা সাথে থাকো, পুরো ভ্লগটা দেখতে থেকো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পুরো ভ্লগ দেখার জন্য, ইভেন আরও আমার সাথে জার্নিগুলো শেয়ার করে নেওয়ার জন্য। তো রীতিমতো আমি আবার আমার সেই রুকস্যাক অ্যান্ড এই ব্যাগটা, যেটার মধ্যে আমার ক্রাউনটা থাকে, সেটা নিয়ে বেরিয়ে পড়েছি। এখন সোজা যাব ট্রেনের কম্পার্টমেন্টে, উঠবো, নিজের সিট দেখবো, দেন তারপর কিছুক্ষণ বাদে রেস্ট নেব। অ্যাকচুয়ালি আজকে আমার ট্রেনটা দুপুরবেলা 2:05 সময় আর কি ছাড়ার জন্য। তো এই 2:05 ট্রেন, এবার বুঝতেই পারছো, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে দুপুরবেলা লাঞ্চ করে অনেকটা তাড়াতাড়ি লাঞ্চ করতে হয়েছে, বিকজ হালিশহর থেকে হাওড়া যেতে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাগে। তো যাই হোক না কেন, তো আমি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, শরীরটাও একটু টায়ার্ড। আর এসিতে সিট হলে তো স্বাভাবিকভাবে, বেসিক্যালি তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, আমি বেশিরভাগ জার্নিটাই এসিতেই করি। তো সেখানটায় হচ্ছে কি একটু রেস্টটা আর কি প্রপার নেওয়া যায়। তো যাই হোক, এই ট্রেন যখন আর কি স্টেশন ছেড়ে চলে যায়, আর ট্রেনের মাঝখান থেকে এরকম যখন ট্রেন দেখা যায়, এত ভালো লাগে না। ট্রেন দেখতে তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে জানিও। ছোটোবেলায় তো আমি বাবার সাথে গিয়ে জানো ট্রেনে হচ্ছে কি স্টেশনে বসে বসে ট্রেন দেখতাম, এত ভালো লাগতো দেখতে। মানে সেই নিবিড় নির্জনে যেন ট্রেন যাচ্ছে আসছে সেগুলো আর কি দেখা, সেটাতেও যেন একটা আলাদা শান্তি থাকে। তো শোয়ার আগে ভাবলাম বাড়ি থেকে কমলা লেবু এনেছিলাম, তো সেটা আর কি যেহেতু সিজনাল ফল, তো এমনিতেও খাওয়া দাওয়ার পর আমার প্রত্যেক দিন একটা বা একটু করে আর কি ফল লাগে, মানে এটা একটা অভ্যাস হয়ে যায় না খেতে খেতে ছোটোবেলা থেকে। তো এরকম একটা বিষয়। তো বাড়ি থেকে কমলা লেবু এনেছিলাম, তো পরপর আমি তখন কমলা লেবুটা খেয়ে নিলাম। তো যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট। তো রাত্রিবেলা ওরকম একটা সময় গিয়ে নামবো, মানে ওটাই আর কি ভেবে ভেবে মানে খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আলটিমেটলি অতটা মানে ভোরবেলায় গিয়ে নামবো, তারপরে হোটেল খুঁজতে হবে বলতে হোটেলের সব ডিটেলস যাদের গ্রুপে আমি কাজ করতে যাচ্ছি তাদের কাছ থেকে পেয়ে গিয়েছিলাম, বাট তাও ওই রাত্রিবেলায়। তো যাই হোক না কেন, চলো কমলা লেবু তো খাওয়া শেষ, এবার তাহলে দুপুরবেলার সেই যে খাওয়ার পরে যেটাকে বলি আমরা বাঙালিরা ভাত ঘুম, সেটা দেওয়া যাক। তো আমার সিটটা ছিল মিডিলে। তো মিডিলে আমার ভীষণ সাফোকেটিং ফিল হয়। যাই হোক, ঘুমোলাম। ঘুম থেকে ওঠার পরে মাঝে একবার উঠেছিলাম, যেটা হচ্ছে গিয়ে খাবারের অর্ডার দিয়েছিলাম, আর এখানে IRCTC থেকে কিন্তু অলরেডি খাবার চলে এসেছিলো। আমি নিয়েছিলাম আন্ডা থালি। তো যেহেতু আমি বাইরের আর কি মানে মাংস কিভাবে ধোয়া হবে কিভাবে না ধোয়া হবে, তার জন্য অলওয়েজ প্রেফার করি ট্রেনে কোথাও গেলে হয় ভেজ না হলে আন্ডা থালি। তো ভেজের দাম ছিল 150 টাকা এই ট্রেনটাতে, আর মানে আন্ডা থালির দাম ছিল 160 টাকা। তো 10 টাকার জন্য আর আমি কেন ইসে করবো। যাতে ছিল মানে তিনটে রুটি ছিল, কিছুটা ভাত ছিল, 2টো ডিম ছিল, একটা সোনপাপড়ি ছিল, আর ডাল ছিল, আর একটা কিন্তু চানা মশলার একটা তরকারি ছিল। খাবারটা খেতে মারাত্মক হয়েছিল। আমি তাও তোমাদেরকে একবার দেখাবো খাবারটা, তোমরা দেখতে পারবে। মানে মারাত্মক ভালো ছিল খাবারটা, ভীষণ সুন্দর। তো ট্রেনের খাবার বেসিক্যালি আমার ভালো লাগে না, বাট সেদিনকে এই খাবারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। এই যে একটা চাটনিও দিয়েছিল, সরি আই স্কিপড ইট। তো চাটনি দিয়েছিল, একটা চামচ আছে। তো ভীষণ ভালো হয়েছিল খাবারটা খেতে। তোমরা কারা কারা ট্রেনের খাবারটা অ্যাভয়েড করো আমার মতো, আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর সেটা ভিডিওটা পজ করেই জানিও যে মানে এই সময়টা, কারণ পরে আরও কিছু আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, যেগুলোর উত্তর কিন্তু আমি তোমাদের কাছ থেকে অবশ্যই আশা করব। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। তো রুটিগুলো হাতে পাওয়ার পর আমি মানে রুটিগুলো দেখছিলাম আর ভাবছিলাম
যে 160 টাকাটা মনে হয় আমি ওয়েস্ট করিনি, বিকজ হচ্ছে গিয়ে যে রুটিগুলোর মধ্যে অলরেডি ঘি মাখানো ছিল। আর রুটিগুলো যখন আমি আর কি তরকারিটা মুখে তুললাম, তো আমি কিছুক্ষণের জন্য আর কি মনে মনে ভাবছিলাম যে কীরকম হবে, বাট সিরিয়াসলি ইট ওয়াজ মানে টেস্টি, মানে লাইক হোম। তো বাড়ির খাবার যেহেতু ট্রেনে পাওয়া যায় না, আমরা অনেকেই ভাবি যে ট্রেনের খাবার আমরা অ্যাভয়েড করি, যেরকমটা আমিই করি, যেমনটা তোমাদের আগেও বললাম। বাট এই খাবারটা মারাত্মক ভালো ছিল আর কি, অ্যাজ পার ট্রেন, মানে আমি এত ট্রেনে ট্রাভেল করেছি। তার ওপর আমি কি করেছিলাম, অ্যাকচুয়ালি তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আপার বার্থে খাচ্ছি। তো আপার বার্থে তো আমার সিট ছিল না, মিডিলে ছিল, বাট আমি আপার বার্থে উঠে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো চলো এবার আমি হচ্ছে গিয়ে ঘুমোই। আর 3টের সময় টাইম দেখাচ্ছিল, রাইট টাইমে ট্রেন ছিল, বাট একটু তো লেট হবে জানি, কারণ রায়পুর। তো আমি দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা। তো রায়পুর স্টেশনে নামলাম, তখন 3:15 মতো, 15 কি 20 মতো বাজে। তো এখন আমি যাব হচ্ছে গিয়ে হোটেলের উদ্দেশ্যে। তো হোটেলে যাব, হোটেল থেকে রুম নেব, দেন তারপর সোজা একদম ঘুম। যখন আমি নামলাম তখন দেখলাম কয়েকটা দোকান খোলা আছে, যেগুলো সারা রাত ওখানে খোলা থাকে। তো এই যে আমি হোটেলে চলে এসেছি, হোটেল উদয়দ্বীপ। যাওয়ার পর রুম নেব, তো তারপর দেন আমি একদম রেস্ট নেব। চলো তাহলে ওদেরকে গিয়ে ডাকি। তো তোমরা যারা যারা আমার সাথে ভ্লগে শেষ পর্যন্ত রইলে, তাদেরকে ভীষণভাবে থ্যাংক ইউ। তোমরা আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, তোমাদের প্রচুর সাপোর্ট দরকার। তো ওরা রুম দিয়ে দিয়েছে, আমি চলো রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, ইভেন আমি রেস্ট নেব এখন। চলো দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। ততক্ষণের জন্য টাটা।